ভগবদ্গীতাতেই ভগবদ্গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছামতো বা খেয়াল খুশিমতো সেই ঔষধ নিতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়। তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোন শক্তিমান পুরুষ অথবা কোন দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য, শ্রীচৈতন্য মহাপ্রভু এবং ভারতের আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতা ও অন্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবানরূপে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন, ঠিক সেইভাবেই ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় 4:1-3 ভগবান বলেছেন, ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহম ব্যায়াম বিবসান্মন্বে প্রাহ মনুরীক্ষাব্যব্রবীত এবং পরম্পরাপ্রাপ্তমিমং রাজর্ষ বিদু সকালেনে মহতা যোগ নষ্ট পরন্ত স এবায়ং ময়া তেহদ্দু যোগ প্রক্ত পুরাতন ভক্তহসি মে সখা চেতি রহস্যং হেদ্দুত্তমং। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেবতা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য এই যে ভগবদ্গীতার জ্ঞান